যে মহান রব্বুল আলামিন পবিত্র রমজান মুবারক মাসে আমাদেরকে আজকে এই রমজানের তৃতীয় জুমা একত্রিত হয়ে জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজায়ে পাক মদিনায়ে তৈয়বায় কোটি দরুদ সালাম হাদিয়া পেয়েছেন। যার সামনে মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ ফরমান লাউলা কালামা খালাকুল্লাহ, অর্থাৎ হে বন্ধু আপনি না হলে কিছু হইতো না, আপনাকে না বানাইলে কিছু চলে না। সম্মানিত হাজিরিন, আমি আজকে খুতবায় আগত পবিত্র কালামুল শরীফের একটি আয়াত মুবারাকা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। অবশ্যই সবাইকে খেয়াল রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আয়াত এর অনুবাদ এবং খুতবায় আজকে এই রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ দুইটি আলোচনা এসেছে, এগুলোর অনুবাদ নির্দিষ্ট সময়ের মধ্যে সংক্ষেপে করার চেষ্টা করব। যেহেতু রমজান মুবারক মাস, রমজানের মাঝামাঝি শেষ হয়ে যায়, তাহলে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কথাবার্তা থাকতে পারে, থাকা উচিত বটে সব জায়গায়। এদিকে আমার প্রত্যেকের এখানে কাজকর্ম চলতেছে, আমাদের সময় মনে এসেছে, অনেকগুলো প্রসঙ্গ একত্রিত হয়ে গেছে। যাতে আমি সবকিছু হয়ে যাই যে কিভাবে সময় দিতে গেলে সে সম্পর্কে একটু আলোচনা করতে করবো, এটা আপনাদের গভীর মনোযোগ প্রত্যাশা করছি। আল্লাহ ইরশাদ ফরমান আয়াতে পাকে, রব্বানা আমান্না বিকা আনসালহা, আমাদেরকে এভাবে দোয়া করার জন্য আল্লাহ শিক্ষা দেন। এটা তো কোরআনের আয়াত, কিন্তু আমাদেরকে মুনাজাত করার জন্য, দোয়া করার জন্য, আল্লাহর দরবারে প্রেয়ার করার জন্য শিক্ষা দিচ্ছেন। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক। রব্বানা শব্দের অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক। এই প্রতিপালক কি বললেন? এর কথা বলতে সুবহানাল্লাহ মান কাসাম আরিসকে ওয়ালা বিসা আলাদা। যে আমাদের প্রতিপালক, প্রতিপালকের একটা গুণ দরুল মুক্তার কিতাবের মধ্যে এসেছে। এখানে এই মহান সত্তা রব্বুল আলামিন রবের একটা গুণের কথা এভাবে বলছে যে আল্লাহ মান কাসাম আরিসকে ওয়ালা বিসা আলাদা, তিনি ওই রকম প্রতিপালক, তিনি সাত আসমানের উপরে লামকান, ওখান থেকে জমিন সাত তবকের নিচেও যদি যা কিছু আছে বা থাকে, এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা প্রাণের রিজিক, একটা প্রাণের, একটা পৃথিবীকে রিজিক দিতেও এক মুহূর্তের জন্য ভুলে না। প্রতিপালক আল্লাহ শিক্ষা দিচ্ছে, রব্বানা হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান আনলাম, আমরা ঈমান এনেছি বিমা আনজালতা, আপনি কার কিছু নাযিল করেছেন, আপনি যা নাযিল করেছেন এটার উপর আমরা ঈমান আনছি। তাতে কোরআনে ওয়াত্তাবানা রাসূল, এবং আপনার রাসূলের অনুগত করে আমরা আপনার রাসূলের অনুগত হয়ে গেছি। না বাসাইনি, সুতরাং আমাদেরকে এবার তোমাদের বিষয়টির সহিত আমাদের নাম নিষ্ঠিবদ্ধ করে নেয়। মতধারে এখানে ঈমান এনেছি কোরআনের উপর, অর্থাৎ আপনি যা নাযিল করেছেন তার উপর। ঠিক কোরআনের উপর যদি আমরা ঈমান আনি, আসলে কবরের ভিতরে আসলে মাঠে কথা পাত্তাকে বলে, কবরের ভিতরে আমরা যখন আমাদেরকে তিনটে প্রশ্ন, যদিও মোবাইল চালাইতে একটা প্রশ্ন কথা আছে, আমরা তো সবাই জানি, আমরা বুঝি না আপনি কিছু এই জন্য কত মারাত্মক আছে সেটা আমাকে এখন দেখুন। আমাদের সোয়াল দিন যে করতো উত্তর দেওয়া এই সোয়াল দিন যে
বাকি জগত যে বিষয় ঢুকাইছে যে আমরা কিন্তু এটিকে খেয়াল করি না। মারা পোকা প্রশ্ন প্রশ্নে মারা তোমার রক্ষী যে আমরা ক্ষমতায় রাখি আল্লাহ আল্লাহ সবাইকে ইচ্ছা করতে দিলে তবে চার করা বলবে না আমাদের প্রতিজ্ঞা ছিল এতে প্রশ্ন উঠে গেলে কিছু প্রশ্ন আগে বাইরে গেছে আউট গেছে পরীক্ষার আগে প্রশ্ন আউট গেছে এবং উত্তরও বলা বলে দিচ্ছে কি আমাদের জন্য সত্য উত্তরও বইয়ের উত্তর প্রশ্ন কি প্রশ্ন করবো মার বাক্য তোমার কথা রক্ষ উত্তরও বলছি সমুদ্র আমাকে রক্ষি আল্লাহ দ্বিতীয় প্রশ্নে কিন্তু নজর রাইয়া প্রকাশ করতেছে যার মাহবুব এটা প্রকাশ করেছে মুসলিমকে উম্মত ধরে প্রশ্ন হলো আর আগে ধরে প্রশ্ন পাস করে দিয়েছে এই প্রশ্নের কি উত্তর হলো যার মাহবুব মুসলিম ধরলে ভিত্তিতে প্রকাশ করতে গেছে ধরে যেটা এটা আবার মানে তাফিক কমপ্লি যখন মানে কভার করে চালু করে এলাম সুবহানাল্লাহ আনহু আসহাবু বাইবেলতন আলাকে পারালে প্রতিবিধি যখন কভার করে এর চালু করতে বলিবে সলিয়ে ওয়াতাওয়াল্লাহ আনহু আসহাবু খবর দিয়ে বিয়ার করে যেটা বাইবেলতন আই মারতে কত সলিয়ে তাওয়ালা মানে কি জল কিন্তু সলিয়ে hatta yasmu sautan yalahu soliyin tu ya torir kabala dire baat thora tu soliyin thor ko thenge to kara basa dala awaaz moine to na hone etura bitor aise subhanallah tane bolte je ara dharm aragoje e marai dio kintu akai পরবর্তীতে আবার তুমি যেতে বেরোতে যার কারণে এ আরো তো তারাবাদে কিছু হনে hatta yasmu sautan yalahu e যার কারণে তো তারাবাদ হনে মারুতি সরিয়ে কাটার করতে গেলে বাবা এত সময়ের ভিতরে আদিয়াল মালাকানে আবদান আতরুবানে আল্লাহ তাআলা মাহবুব আপনি পাক মুবারক করে সরকার এত ভিতরে বড় বড় জীবন ফেরেশতা আইতো ইকালু আহাদু হুকম মুনকার ওয়ালা আদরুতি এই করেন না মুনকার আর না নকে সুবহানাল্লাহ এই মুনকার নকে কবর ভিতরে এত হতা জীব বদলে এখনো তেরো কদিনে তার বদি মাসে তুকারা বাসনা না মূল্যতে খবর তো তুকারা বাসনা না আপা করে করে আল্লাহ না যাবো দেখো না তো একা না করে গেল এই অন্তর খবর একা এই মানে এবং তার হে হুমকি হেতার সময় ভিতরে বস তোর তাজে এই কোবর করনা আল্লাহ পাকের নাম হাদিস এই হাদিস কোরআনে মেশকাতের ভিতরে বাবু একবার তো আল্লাহর খবর হয়েছে ইয়াদ तो ताले प्रश्न ये लागू करको तो जे गायरे तुमका प्रश्न करतो टिकेट मंत्री कोण मंत्री আর বাপুকে তুমি যেতে চালে তুমি যেতে আগর প্যাকেট পোয়া যাবে খবর পত্র হোক না আর তো সবাই দিয়ে দিও কিন্তু খবর পত্রে আমাদেরকে প্রশ্ন করার আগে বসাইতো ওয়াইতে সাথে করতে তুমি যেতে চালে তারা তো লোক আগর বসাই দিবে ভাইয়া জানা নেওয়া এক পরস্পর দর্শী मतलब रखिया उत्तरों रखिया नाम और अल्लाह हमारे इधर का दिन की दिन है इस्लाम लेकिन प्रश्न हमारा उत्तर तो दिन की इस्लाम अच्छा इधर আপনারা এখন প্রশ্ন করেন আপনাদের সবাইকে আপনারা সবাই এই মুমিন মুসলমান আল্লাহ তাআলা বান্দা নবীর উম্মত তাহলে হিসেবে এই প্রশ্ন আল্লাহ তাআলা বুঝুন কি যাতে তোমার রব কোন খোদা কোন আয় আল্লাহ কই দেয় দিন কি ইসলাম কই দেয় আর রব আল্লাহ আদর ইসলাম এর পরে ইসলাম কই এই কোরআন আইছে না বাবা কোরআন এই ইসলাম ধর্ম এনো কি দেখল মুসলমান কি কেমন আইছে তো কোরআন পুরাতে আইছে কথা আইছে যদি তারা কোরআনের ভিতরে নবীকে কোন নামটা আছে এখন মহান সরকার করেছে না বেড়ে নাই তাহলে দিন ইসলাম বলে দেশে পেতে কিন্তু আল্লাহর পরিস্থিতি দিলে না দরকার পরিস্থিতি দিলে এখন এই কারণে মানুষ আমরা উম্মত মুহাম্মদ নবীর উম্মত নিয়ে কথা হয়েছে শেষ হয়েছে কারণ
ইসলাম ধর্মের মানুষ এটা রসুলের উম্মত, রসুল উত্তর ঠিক আছে। ঠিক আছে না? এরপরেও তৃতীয় নম্বর প্রশ্ন কি দরকার ছিল যে মা কুনতা তাকুলু ফি হাক্কা হাযা রাজুলিল্লাযী বুইসাবিকু, তোর খবর কি করে আসবে এই নুরানি মানুষ এই সম্বন্ধে তোমার কি বক্তব্য ছিল, এই সম্বন্ধে কি কইতিয়া তুমি দেখি কি বলতে চাই যে কয় এটা তৃতীয় নম্বর প্রশ্নটা এক্সট্রা করে আবার নতুন করে দরকার আছে, অথচ কোথায় যাওয়া এটা কোনো ইকে প্রশ্ন এই ইয়ে নবী কে কোথায় যাওয়া। তাহলে এখন এখানে আমাদের একটা সত্য চিন্তা করার বিষয় হলো সেখানে আমাদেরকে এই প্রশ্ন করা হবে যে আমাদের নবী চিন্তা কিনে আমরা যে উম্মত, যে নবীর উম্মত সে নবীকে পছন্দ করি এবং কতটুকু আমরা চিনছি এবং সেখানে খবরেও এই নবী সম্বন্ধে প্রশ্ন করা হবে। আল্লাহর প্রশ্ন, ধর্মের প্রশ্ন হয়ে গেছে, এরপরে আর প্রশ্ন দরকার ছিল না। কিন্তু তারপরে আমাদের তুমি যদি ইসলাম ধর্মের প্রাণীকে মানো তাহলে কোন আইডিয়া যাতে যদি কামের উপরে নাই না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তার মধ্যে তো আমাদের এইটা প্রশ্ন করতে দেওয়ার পরেও তারা সন্তুষ্ট নন, আল্লাহ সন্তুষ্ট নন। সুতরাং এটা লাগে তো ওয়াক্তা বানানো আমরা আমাদেরকে এই আয়াতের মধ্যে রাসূলের অনুগত হয়েছি, রাসূলের অনুগত হয়েছি এই ইত্তেবা, এটা ইত্তেবা রাসূল। ইত্তেবা কি রকমের ইত্তেবা? ইত্তেবা কি আমরা এটা আরো ভালো হবে ওইটা বুঝতে। যেমন আমরা নামাজে নামাজে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে তো সাহাবারা দেখছি না, রাসূল পাক ইমামতি করতে সাহাবারা মুক্তাদি মাসিন তাহলে তো রাসূল। এখন জেনে হাবিব ভাই নামাজ পড়ায় আমরা সবাই বিজিতে মুক্তাদি দেখতেছি না, উনি কিভাবে নিয়ম করতেছেন, কোথায় কাটতেছেন, কিভাবে মুক্তাদি করতে দেখতেছি না, ওনার খোদা বসার সব কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ অনুরূপ ভাবে রাসূলের সাহাবাইদের আমরা তখন দেখি রাসূলের জন্য বলছেন সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি, যেমনিভাবে আমাকে তোমরা দেখতেছো উসাল্লি, নামাজ পড়তেছি। আমি যেভাবে নামাজ পড়তেছি আমাকে দেখতেছো তোমরা, ওভাবে আমি যেটা করছি ওভাবে নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দেখে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনের মাহদিদিন, আমার পরে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা এইভাবে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পরবর্তী সাহাবায়ে কেরাম বিশেষ করে খুলাফায়ে রাশিদিন এদের অনুসরণ, এদের নিয়ম মান্য করা এটা উম্মতে মুহাম্মাদের কাজ এবং এই অনুসরণ যারা করে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা সারা তামাম পৃথিবীর সমস্ত এই 67 বছরের ইতিহাসে এটাই যুগসারা এবং যুগসার শ্রেষ্ঠ। এটা হলো আল্লাহ রাসূলের সাহাবায়ে, দেখুন রাসূল হচ্ছে মা না আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার সাহাবায়েরা যে মত দিয়ে আদর্শকে তবে আমরা আসি এতে কি যারা আলোচনা করবে এরাই হলো আহলে সুন্নাত। সুতরাং এর বাইরে অন্য যত আছে এখন আমরা সব অনেক কিছু ছোট্ট ছোট্ট গ্রামে ছোট্ট একটা এলাকায় সারা বাংলাদেশ সারা পৃথিবীতে পরিণত আর কি মুসলমানরা এরকম করছে কেন? আমরা আমরা এভাবে কেন আমাদের কোনো জায়গায় আর শান্তি নেই? যদি নেই দেখি বুঝতে বুঝলেন কারণ কি? কারণ আমাদের যে আমাদের চিহ্ন নিজেরাই করতেছি নিজেদেরকে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি পারস্যের মানুষ, দেখতে হলো মারের ভিতরে পা ফেলা, তো মারের মধ্যে তো হলো পা ফেলা দেখি শেখ
এই যে লাঠি খাই রাজা অত কাছে এত কাছে গেলে কি হাতে আর কাছে মেরে হতো ইহি আমাদের আর কোন কাছে আছে হাতে হতো আর কাছে যাই কি বল না দেখে এই বলটা এই লোকটা শুধু লাঠিগুলো রাখা করতে পারছে রাখা করতে না বলারে ওরা নগর দিয়ে আগে লাঠির জন্য কেমন আড়ে ভিতরে বল আল্লাহ মাসাক সাথে বলতে তাই চিন্তা করে গেলাম ধীরে দাঁড়ায় এলে দার্শনিক মানুষ চিন্তা করতেছি এগুলো তার বস্তুটা শুধু এইভাবে লাঠির বিভিন্ন যেহেতু দেখতে কম লাগিয়ে কমে গেল লাঠি মারা কাছে দিয়ে দিয়ে কেমন এলে বল দিয়ে কেমন গাড়িকে লাঠি মেরো মানে চিন্তা লাঠি আল্লাহ চিন্তা করতেছি আল্লাহ মাসাক সাথে রহমতুল্লাহ সাথে তো আরেক নাই আমাদের মাঝে বলে ওরকম মাছি ওর সময় ওরকমই মারা দিতে না একবার বলো সব মাছি আর ওরকম বলিয়া ওদের আগে আল্লাহ মাসাক সাথে বলে তুমি নেতৃত্ব করো যারা করে নেতৃত্ব দিই বলারে কথা বল আজকে তোর বলে না তো লাঠি দুজন দুজন লাঠি কর অমুকে তো আয় এত সারে দেখালো শুধু লাঠি তেমন জলে লাঠি তেমন জলে বলে বলতে আয় লাঠি খাইতে কারণে শুনে আসতে আল্লাহ আছে আল্লাহ আমদে না দেখলে বলে ভিতরে কথা আল্লাহ আজ এখন তো আসলে রবার বাগানে রবার আসলে একদম কে আর দেখতে না আর ভিতরে ফার্ম দেখানো হবে না আর রবার বাগান বানায় আনি তারপরে বলি সে যে মেশিনের বিভিন্ন কিছু করার করেছে তারপরে তখন বনবালা আছে দোকানের ভিতরে হামু আছে সেটাই আছে না দোকানদার আর দেখে চিন্তা করে তার হুদি এর তার রিয়া কাটা ভালো করতে দিতে তখন দেখেন না গাড়ি বিষয়ে যাবে অত বুঝে কি এক আছে তো যে আর ফকির করে এই দিন কাছে আর কাছে তো তুলো তো বচে দেয় না তো দিনের ভিতরে তো অনেক টাকা ভিতরে আছে বলা করা কিন্তু দেখতে আমার কাছে নিয়ে গেল আর এরে উনি তো আমার সামনে যায় যে মামা দিয়ে দেখতে আমরা বান্ধ বসে আয় ওগুলো করে দেয় আমরা দেখতে রানি উনি এর আগুনে টিপিতে বেশি আরো ছিলি কেমন ছিলি দেখতে একটু না এই গায়া আসি একবার তো আমি এরে বারো দিন কেন আর শুরু করতে লাগছে ভারতের জন্য মাঝে আল্লাহ বামে তো আয় কোনো লাগছে যে মুসলমানরা আমরা আর তার বছরে দেখি নিয়ম যে তরিকে নিয়ম আর কোনো আন্দাজ করতে কি পুরানা দিতে পুরান পাদন করতে আমরা পুরানি সবাই করি এ একটা কথা যদি পুরানা দি ব্যাপার বুঝতে না দেখি করো দেখে একটু করো কিন্তু আর এই এদের জায়গার পরে হলো এদের আর করতে চলো বাজে কথা ঠিক নিও পুরানি জানা না কখনো বুঝবে না কখনো বুঝতে সম্ভব না এখানে একটা কথা বলছি এত মানে কি এত মানে অনুসরণ করো রসুলের যেটা বলছি তোমরা আর দেখো তলমসকিতে দেখিতে নর ধ্যান হচ্ছে তো ধ্যান হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা করছে রমজান শরীফ আছে রমজান শরীফ কাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন থাকতে ফেস্টিভ্যাল করতে 3 দিন তারাবি হতে কিন্তু তারপরে তো সাথে তো আছে রসুল্লাহ হুজুরে পাক সাথে সমস্ত সবাই করে বেতন আরো পরিচয় নামাজে হয়ে যায় তাহলে রসুলের বাইরে আর কিন্তু আর দেওয়া ধরে নামাজের ভিতরে আদান করতে শুধু দেখতো না ধরা যেতে অবস্থা দেখলাম আগে তো ধরা যেতে করতো না হচ্ছে বা কিছু সংখ্যক মানুষ আন্দোলন আসে আর তাও অভ্যাসে তার মারা চেষ্টা বেরিয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে পুরো আরবটা মদিনায় এলান হয়ে গেছে লক্ষ লক্ষ সাহাবী আছে কিন্তু নওয়াজের করতে পারে কিন্তু আয় এত বাইরে ইচ্ছা করে বাইরে নওয়াজের উপরে এতে আল্লাহ খরচ করে দেব কঠিন নেই এজন্য আয় সাজাতে আরো করতে হার খাওয়া ঘরের পিছিয়ে আলাদা করে এখন এনার কাছে কাছে শান্তি অবস্থা হচ্ছে অপরাধ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো এভাবে ছিল কম তবে তারা ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা
উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাইয়েদনা আবু বাইদা ওনাকে উবাই বিন খাব উনি আপনাদের কোরআন শুনলেন এবং খুব চমৎকার তেলাওয়াত করতেছে কোরআনে কারিয়া লাভ করে খুব চমৎকার তেলাওয়াত করে উবাই বিন খাব বলে আব্দুল্লাহ বিন সারাহ রাদিয়াল্লাহু আনহু তোমারে ইমামতি করি আর মদিনের একটি বিশ্বগাত তারাবি হইবে মসজিদের নববী শরীফের ভিতরে বিশ্বগাত তারাবি শুরু করে দিল দেয় হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযমের খুব গোলাম হতো প্রায় 12 বছরের কাছাকাছি হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা শুনতেন ওনার ইন্তেকালের পরে হযরত উসমান গনি যোগেন উসমান গনি তারপর সালামত কালে উসমান গনি না বলছে কিন্তু আইয়া রাসূলুল্লাহ না হলো না উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো বিশ্বগাত করবে কিন্তু উমর বেদাত করবে এটা বলে উসমান গনি যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্বগাত দেনে বলছেন বিশ্বগাত তারপরে দিয়ে আজ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওনার কালামত কালে হতো বিশ্বগাত সমস্ত সাহাবী বলল সমস্ত দিনপদে বলল কোনো প্রশ্ন নাই দশরথ সাহাবাই কারাম বলল বিশ্বগাতের কোনো প্রশ্ন নাই তারপরে যাবে আইনে মুস্তাহিদি সকলে বলল বিশ্বগাতের কোনো কথা নাই কোনো সে নাই কোনো বক্তব্য নাই কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা একটু বেশি করতে সুন্নাত কোলাফায়ে রাশিদিন তোমাদের আমার সুন্নাত তোমাদের জন্য তোমরা আমার সুন্নাতকে ধরে রাখবে আর পরে আর তো সুন্নাত না আর দেখছো তো দেখো করে এটা করবে আর পরে যে আর কোলাফায়ে রাশিদিন সুন্নাত করে গেলে কাম করবে তাহলে এই কথার উপরে হাদিসের উপরে সাহাবারা মানে গেছে যে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু জানতেন সাহাবী ছিলেন না ওনার ইসলাম এবং ওনার খাদের উপরে কোনো সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করে নাই কোনো তাবেঈন করে নাই তবে তাবেঈন করে নাই বুজুর্গানে করে নাই সমস্ত ক্ষেত্রে বিলিপ্ত হয়ে গেছে একমা হয়ে গেছে ওনকে আর শব্দের মামলা করব আর হয়ে যা করবা নজে নাই এটা কোনো চ্যালেঞ্জের কিছু নাই সব সমাজের সাথে ভিন্ন জিনিস কিন্তু বিষয়ের উপরে যদি আপনি এতরাজ করেন যদি এটা আমি ঠেলা কেটে দিতে চাই এটা এখন যদি আপনারা করে যে না কোনো ভাই বলতে হচ্ছে তাহলে এর দরকার যে দাবি দিলে আপনি দরকার নাই কিন্তু বিশ্বনাথ বেলা এটা যদি খারাপ লাগে না এদিকে বলতেছি যে একটা বাবা যে এনারে দিয়ে আদর্শ দিয়ে রসুল করে গেছে সাহাবারা হয়েছেন মানবতা নিয়ে যাবো আর বলে আদর্শ আছে যে আর সাহাবাতে কিন্তু রসুল দেখুন আর আগে প্রধানমন্ত্রী বলতেছেন এটা আছে বা আগে আসেন দেখুন আইন দেখলেন আপনারা দেখছেন আর পরবর্তী বিচার আছে এটা আর বলতে না হয়ে গেছে অনেক আর একটা জিনিস নিয়ে কারণ আমরা তো পরবর্তী এই অবস্থা কি করবেন আমরা তো একটা হাত তোমার কি কম আল্লাহর বিরুদ্ধে দৌড় করতে আমি তোমার কাছে সভাপতি আছে কথা বলবেন আমি শেষ করার আগে আপনাদেরকে এই আনন্দটা দিয়ে করি সময় আসে রাতে মসজিদে আসছি খাওয়া দাওয়া নাই একটু আরাম এখানে কেন চলে আল্লাহ মুসলিম আল্লাহ দেখেন আল্লাহ সরকারের তারা আমরা দেখতে চাই আমি আনন্দটা এখন বলি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলা যেমন সাইয়ুনা বিল কুবুরি কিয়ামতের দিনে রোজাদার হবে মওলানা হাজারিন একটু খেয়াল করেন রোজার দিনে যারা রোজা থাকে রোজার মাসের পবিত্রতা যথাযথভাবে পালন করার চেষ্টা করে তাদের কথায় সম্পর্ক প্রতিষ্ঠা আমি আর আপনি রোজা যদি নাও থাকে আজকে 16 কেন আজকে 16 রমজান না তো 16 রমজান আজকে গেল 16 দিন যাবে না ঠিক তো নেই আয় আমরা কেউ যদি আমরা ইচ্ছা করি যে রোজার অপবিত্রতা করি অসম্মান করি না থাকি রোজার মাস আর বলে ঠিক কেন খেতে দেওয়া না ঠিক কোথায় ঠিক দিন আমরা রোজার পবিত্রতা দিনই থাকবো রোজাদারা হচ্ছে একটা খুব সুন্দর আছে ভালো আছে রোজাদারা থাকে না তারা কারণ রাজা হয়ে যায় না ভাইকে একই
হয়ে গেছে। বরং হেদের সাথে দেখবেন ঈদের দিন এবং আজকেও দেখবেন তারা ইয়ারে যে ইফতারের পর রোজাদার যারা কমিটি যে ছোট লাগে একাত্তরবার ইফতার করে আর ওগুলো যদি দেওয়া লাগাইলে হাতে কাতর লাগাই যায় ইফতার করে বুঝলিও এটা মানসিক ভালো থাকে না এটা আমার কাজে এই রমজানটা আসছে নিয়ন্ত্রিত করার বরকত নয় মোবারকপূর্ণ এটা সবাই মরণের কোনো একটা খবর দিয়ে না আমরা আপনাদের জানে রাতে দিতে পারো একা বাদো কত খারাপ লাগে এই জন্য মডার্নের যে যেটা কিন্তু দিতে বাকি না তো সময় না দিতে হাত ধরতে তো চাই ভাই মারা গেছে জানে আরাম না ঠিক আছে ভালো মানো কথা করতে কথা বলতে কথা অনুদান থেকে পাওয়া লাগে না সেরকম কথা লাগে না সেই করতে শরীরে গাম দিয়ে দেবে সেটা করে গাম দিয়ে দিতে দেবে ডাক্তার মুখলাতে তুমি দেখে আগে কথা না করা করে দিতে পারি করা করে এগুলো যে এত কাছে এত আমাদের কাম কিছু কারণ আছে ট্রিটমেন্ট তাহলে তো এখানে বিষয় নাই এখানে দীর্ঘদিন খাইতে এখানে ট্রিটমেন্ট আমি তো কোনো গ্যারান্টি নাই বিষয় নাই কারণ উनको बनाने को फैन नहीं नहीं तो बाल आंकड़ा तुम की नहीं रे बस तो बेचारा गारंटी क्या तुम्हारे आगे एक गारंटी क्या तुम्हारा ये काल के बाद कुछ नहीं है जैसे आप आते हैं आजकल नमाज रोज़ाना में देखिए आज बैठा है हैदर पुरुष के निशान ये करो साई मन में कुकुर ये नाम क्या बात है रब ने करे से हमें अगर बाटे रोज़ादारों को दे कौन ये आपदारों उठेंगे रोज़ादारों मतलब फिर ऐसा वाला अंदर को मुकदी আপনাদের মুখে যে একটা গ্রাম বাইরে গো या কোনো দোকানে বাইরে গো আর সাই কোলা রোজাদারদের মিন কুকুরহীন খবর থেকে কেমন কিয়ামত দিলিয়ার কোনো বেরিয়েছি আমি দিনে আপনাইহীন এই মুখের গ্রাম নিঃশ্বাসিয়া দেখিয়ে সিনিকে তুকার করা या तेरे को आती है बुढ़े देखे पैसे कम करते हैं उनको आर खाने वाले लोग कुलू इतने अल्लाह कुदरती में तो ना हुआ कभी ना खाओ तुम्हारा बकवास करो कुलू पानी खाओ पता तो ही नहीं समझ ना তোমরা ওই দিন পুরাত করছিলে সেদিন মানুষ কিন্তু খাইছি তোমাদের বড় ছিল তোমাদের একটু পুলিশে পড়তে ছিল কিন্তু খাও নাই অন্যান্য মানুষরা খাচ্ছে এটাও তোমরা দেখছো অবশ্যই ওইখানে গেলে তোরা দেখো না তুই এত রোজদারকে কাদের থাকে বা কাছাকাছি মানুষেরা বেশিরভাগ সিবিতে কেন না নিজে করতে না একটু দেখতে না আর মনে করি যে সবাই রোজা তারপরে তো ঠিক কেউ তো কেন বুঝতে কোনো না কোন আছে কোন নাই আইন তো বুঝি না করতে دوارا هذه الخانة ده أتجمع أتجمع فيقال لهم كلوا خلقكم من يشربون فيأكلون ويشربون ترى حتى تكبروا ترى إننا نخبين الله تقول كيف إننا خلنا بوي خدا ساجد كمانا दुनिया तुम्हारा नहीं क्या Allah आना रुदा से देते हो दोरा पाओ आज दोरा के साथ दोरा आना नहीं कारण आसाम ली वाना आना रुदा एक Allah नहीं Allah होते ये तो दिलाई खुदा भी दिराता है बाहर তারপরে তারা কাছে থাকতো ওয়াইস্তারি ওয়ান্নাস মানুষগুলো হিসাব সমস্ত মানুষ তখন কি আমাদের মাঠে হিসাব দ্বারা ব্যস্ত থাকবো এতারা মেজবানা খাওয়া থাকবো অথবা হিসাব কিতাব শেষ এতারা মেজবানি খাওয়া শেষ আমরা বলতে বলতাম ওরা কাম শেষ হয়ে গেছিল জান্নাতে যাওয়া হই মহান আল্লাহ আমাদের ব্যক্তিগত এই জান্নাতে এরকম আল্লাহ আল্লাহ রাসূল কবুল করে দেন এইরকম ভাবে রমজান দিতে পারে তারা তো কুশল বর্তমানে বসে দান করে সত্যি করে আপনাদের দিতে দিই এটা কিন্তু কোনো বেশি এটা যে সমস্ত খরচের আল্লাহ করতে আল্লাহ রাসূল করতে আই এটা আল্লাহ খবর করে আল্লাহ রাস্তায় দান করছে বলে দেখে বাজার করছে না করে রুতে করছে না পুরো কোরআন মাস কিনছে না করে কেন সারি কেন শুরু করে থাকে
দেখবেন না নিয়ামত করে দেখছি যে টাকার সুন্দরভাবে পরিবেশন করতে না, কিন্তু খরচ করছে যে নিজে খাবেন না ইত্যাদি এমন সাহায্য দিয়ে আর হিসেবে খরচের বেশি ব্যবহার গেছে না তো আল্লাহ রাস্তা দান করছো মহান দেখছেন এরকম করণে আমাদের মাস রহমান মাকরাতের মাস নাজাতের মাস আর প্রমাণ না করতে না 16 দিন আছে দাও তাহলে আর বাকি নেই তো এইটা আমরা কোনোভাবে অমনোযোগী না হয় অবহেলা না করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন